কেমন আছেন সবাই? কালচার ক্যানভাস ইন্ডিয়াতে আবার আরেকবার একটি নতুন, ঠিক বলবো না, একটা অদ্ভুত পর্ব নিয়ে আপনাদের কাছে এসেছি। জায়গার লোকেশনের তো আমাকে পরিচয় নিশ্চয়ই দিতে হবে না, আপনারা বুঝতেই পারছেন। স্বয়ং মহাশয় গিরিশ ঘোষের বাড়ি, আমাদের বাংলা চলচ্চিত্র জগতের এক সময়কার নামকরা ব্যক্তি। আরো ইতিহাস ওনার নামে আছে, যেটা আপনারা অলরেডি জানেন। কিন্তু আজকের পর্ব কিন্তু মহাশয় গিরিশ বাবুকে নিয়ে নয়, আজকের পর্ব আমাদের নটি বিনোদিনীকে নিয়ে। আমরা সবাই ওনাকে চিনি, আবার অনেকে এই জেনারেশনে বা যেটাকে আমরা বলি জেনজি, তারা হয়তো নাও চিনতে পারে। কিন্তু হ্যাঁ, যারা সিরিয়াল দেখছে বা একটুখানি হিস্ট্রি নিয়ে রিলেটেড, দে অল নো হু নটি বিনোদিনী ওয়াজ। আমরা এখনকার জেনারেশনে এই সিচুয়েশনে এসে বসে অনেক কিছু দেখছি, শুনছি, যেরকম ওনাকে নিয়ে ভালো মন্দ দু রকমেরই কথা হতো। কিন্তু মন্দগুলো কেন হতো জানেন কেন? কেন তখনকার দিনে একটি মেয়ে নিজের ট্যালেন্টটাকে শোকেস করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজেকে প্রমাণ করেছিল যে তিনি সত্যিই একজন দারুণ শিল্পী। সেখানে ওনার সাথে আপনারা সবাই জানেন, স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ওনাকে আশীর্বাদ করেছিলেন, এটাও বলেছিলেন যে তোর হবে। কেন বলেছিলেন মানে এটাও আমরা জানি ইতিহাসের পাতায়, গিরিশ ঘোষও কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের চরম আশীর্বাদ প্রাপ্ত একজন মানুষ ছিলেন। তাই আজকের এই আমরা তো জানেন কালচার ক্যানভাস ইন্ডিয়াতে আমরা ইউজুয়ালি কি করি, আমরা আড্ডা মারি কোনো একটা টপিককে নিয়ে। তাই ভাবছিলাম এই একটি বিশেষ ব্যাপারে কাকে এমন ডাকলে এই আড্ডাটা আরো 3 ডবল জমে যেতে পারে। তাই আজকে আমাদের আমার পূর্ব পরিচিত এবং হয়তো আপনাদের অনেকেরই পরিচিত